এমন একজন নবী। বন্ধু, মা খাদিজার ব্যবসা নিয়ে যখন নবীজি রওনা হলো বন্ধু, নবীজি যখন বন্ধু রওনা হলেন, কি করলেন? আমার দিকে তাকান। নবীজির সঙ্গী যারা, তাদের গায়ে কিন্তু প্রখর রৌদ্র, খোদ রৌদ্র লাগতেছে, কিন্তু তারা চাইয়া দেখলো সরকারে মদিনা যেদিকে যায় সেদিকে বন্ধু শুধু ছায়া, শুধু ছায়া। পরে নজর দিয়ে চাইয়া দেখলেন মেঘমালা নবীজি যেদিকে যায় এদিকে ছায়া দিয়ে দিয়ে নবীজিকে গন্তব্যে পৌঁছে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ। হাসবি রব্বি জাল্লাল্লাহ ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার, আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার। দয়াল নবীর উসিলায় পার কইরো হাসর বেলা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাহিলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই। নবী ছাড়া গতি আছে? কত সুন্দর গজল, কথাগুলো কত সহজ। আপনারা সবাই বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই। সবাই বলেন দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। জোরে জোরে কন্যা মারহাবা। নবীজির নিরালে পাওয়ার দরকার আছে রে। স্বপ্ন যোগে একবার যদি নবীজির দিদার হয়ে যায় রে, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। পৃথিবীর কোন মানুষ কি বলতে পারবে যে আমি যেদিকে গেছি সেদিকেই মেঘমালা ছায়া দিছে? মেঘ কাকে বলে জানেননি? আকাশে দেখবেন আকাশটা সাদা, হঠাৎ করে দেখবেন আকাশের কালো মেঘের ঘনঘটা, দেখবেন কালো হয়ে গেছে, অথবা একেবারে 100% কালো হয়, অথবা একটু কি হয়ে যায়, একটু হালকা হয়। এমনি করে বিভিন্ন রূপে রূপান্তরিত হয়। আকাশের স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক অবস্থায় রূপান্তরিত হয়, যেটা পৃথিবীতে বৃষ্টি আসার সম্ভাবনা, ঠিক কিনা বলে? পৃথিবীর কোনো বুজুর্গ, পৃথিবীর কোনো সায়েন্টিফিক, পৃথিবীর যত বড় বড় লোক হোক, যত বড় ছোট লোক হোক, যত বড় বুজুর্গই নিজেকে দাবি করুক না কেন, পৃথিবীর কেউ বলতে পারবে না যে সে যেদিকে গেছে সেদিকে মেঘমালা ছায়া দিয়েছে। নবীজি এমন একজন রহমত। বন্দা, আল্লাহর মনোনীত নবী, আল্লাহ যাকে বলেছেন হাবিবুল্লাহ, যাকে বলেছেন ইমামুল মুরসালিন, যাকে বলেছেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলে? নবীজি যেদিকে যাইতেন মেঘমালা নবীজিকে ছায়া দিত বন্ধু। এটাই তো আমাদের বিবেককে প্রসারিত করার জন্য যথেষ্ট। কথা কন না কেন? আর জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুরে আমার, নবীজি এমন একজন রহমত। এটা এত বড় রহমত, এত বড় নিয়ামত, এটা আমাদের বোঝার বেশি প্রয়োজন। আমার দিকে তাকান। জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে, প্রতিদিন প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। বন্ধুরে আমার দিকে তাকান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। বন্ধুরে আমার, হাদিস কানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো, নবীজি জানিয়ে দিয়েছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। দেরি রে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নহর দাওয়াত পাইতে দেরি, নবীজি সকল মুহাজির আনসারকে একটা ডাক দিয়ে বললেন, তোমরা সবাই চলো জাবেরের বাড়িতে, আমাদের দাওয়াত।
লাগে না? আর যেরকম না, কি চমৎকার দেখেন, নবীজি কিন্তু শুনেছেন প্র্যাকটিক্যালি কয়েকজন নিয়ে আসার জন্য। কিসের জন্য? কয়েকজন। আর নবীজি চলে গেলেন সবাইকে নিয়ে। জাবের যখন শুনতে পাইলেন নবীজি সবাইকে বলছে, এই কথা শোনার পরে জাবের দৌড়ে চলে গেলেন বিবির কাছে। বিবি, বিবি গো, নবীজিকে বলেছি কয়েকজন নিয়ে আসতে। বিবি, আমি নিজের কানে শুনেছি নবীজি ওই খন্দকের ময়দানে, ওই যুদ্ধের ময়দানে সবাইকে বলছে সঙ্গে চলে আসার জন্য। এবার জাবেরের বিবি ডেকে ডেকে বলেছেন, স্বামী গো, আপনি টেনশন করবেন না, টেনশন করার কোনো প্রয়োজন। নবীজিকে বলছেন নি কয়েকজন কথায় নবীজি প্র্যাকটিক্যালি শুনেছে। আমার জবান স্টপ হতে দেরি রে, নবীজি সবাইকে দাওয়াত দিতে দেরি করলো না। বন্ধু, জাবেরের বাড়িতে আয়োজনটা কেমন ছিল? হাদিস শরীফের মধ্যে এসেছে রুটি মাত্র 350 রুটির খামির। কয় সের? মাত্র 350। আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা জবাই করে আপনার হাড়ির মধ্যে রান্না বসাইছে। নবীজি বন্ধু সব মুহাজিরান চার নিয়ে চলে গেল রে। যাওয়ার পরে নবীজি বললেন, রুটির খামিরটা আমার কাছে নিয়ে আসো। রুটির খামির যখন নবীজির কাছে নিয়ে আসা হলো, নবীজি সঙ্গে সঙ্গে রুটির খামিরটার মধ্যে একটু থুতু মোবারক নিক্ষেপ করে দিলেন। কয়, এবার যাও যাও রুটি বানাতে থাকো। এবার বন্ধু রুটির খামির নিয়ে গেল। এবার বলছে যে এই চুলার মধ্যে যে হাড়ির মধ্যে গোস্তটুকু দিয়েছো, ঢাকনাটা সরানো যাবে না, আমার কাছে নিয়ে এসো বন্ধু। ওই রুটির গোস্তের হাড়ির মধ্যে নবীজির পবিত্র থুতু মোবারক দিয়ে দিলেন। বন্ধু এবার একদিকে রুটি বানাইতেছে, আরেকদিকে বন্ধু গোস্ত রান্না করতেছে। একদিকে রুটি হচ্ছে, আরেকদিকে বন্ধু গোস্ত দিচ্ছে। দিতে 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 বন্ধু 100-200 নয় রে, 500-600 নয়, নবীজি এক বৈঠকে 1000 মুহাজির আনসারকে খাওয়াইছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কতজন? 1000। সবাই পরিতৃপ্ত হয়ে খাওয়া শেষ করলো। পরে গোস্তের পাতিলের দিকে তাকাইয়া দেখে যেমন গোস্ত তেমনই রয়ে গেছে, মাত্র 3.5 হাত আটার রুটির খামির রে। এবার খামিরের দিকে চাইয়া দেখে যেমন খামির তেমনই রয়ে গেছে, মনে হয় যেন কেউ খায়নি। আমরা সেই নবীর উম্মত। আপনার আমার থতো থাক দূরের কথা, যদি হাতের যদি খাওয়ার পরে প্লেট দেওয়া যদি একটু কি করি, পানিও যদি ঝাড়া দেই, এই পানি যদি কারো গায়ে পড়ে, আপনি দেখবেন এই খাবার বা বাটিতে পড়লে এই খাবার চোখে দেখে কেউ খাবে না। থতো তো থাক দূরের কথা, আপনার আমার প্রাণের নবীর থতো মোবারকের কারণে এই কি বরকত হয়ে গেল। এটা কি রহমত না আমাদের জন্য? কথা বলেন না কেন? আরো জোরে 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 কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা মজার কিনা? ও বন্ধু, হুদায়বিয়ার যুদ্ধের খবর শুনছেন নি? কথা কয় না, জীবনে ওয়াজ করছে না। আমাদের আগে যারা, আমাদের উস্তাদরা এখনো যারা আছে, যারা করে গেছেন, তারা তো এই ওয়াজগুলো আগে করেছেন বেশি বেশি। হুদায়বিয়ার কুফে কিনারায় বন্ধু মাইক্রোফোনটার ভিতর থেকে এমন একটা দুর্গন্ধ আসছে। হুদায়বিয়ার কুফে বন্ধু পানি ছিল। রাসূলের সফর সঙ্গী ছিল প্রায় 1400। কতশো? কূপের মধ্যে রাসূলের সঙ্গে সবাই মিলে বন্ধু কূপের পানি ব্যবহার করে শুকাইয়া ফেলাইছে। আমার দিকে তাকান, কি করে ফেলেছে? শুকাই ফেলাইছে। নবীজি যখন খবর পেলেন হুদায়বিয়ার কূপের পানি শুকিয়ে গেছে, আমি মূল মগজগুলো আপনাদের সামনে শুধু তুলে ধরছি, শুধু মূল মগজগুলো। নবীজি কেমন রহমত আমাদের জন্য, কত বড় নিয়ামত বোঝার জন্য বন্ধু। কূপের পানি যখন শুকিয়ে গেল, নবীজির কাছে খবর গেল। নবীজি জলদি চলে আসলেন। আসার পরে বললেন, আমাকে একটু পানি দাও, আমি ওযু করব। কি করব? আমাকে একটু পানি দাও, আমি ওযু করব। নবীজি কি পানি দেওয়া হলো, নবীজি ওযু করলেন। বন্ধু ওযু করতে কুলি করা লাগে কি লাগে না?
নবীজি সঙ্গে সঙ্গে বন্ধু কুলি করলো। কুলি করার সঙ্গে সঙ্গে ওই কূপের মধ্যে নবীজির পবিত্র জবান মুখ মোবারক থেকে কুলির পানিটা তিনি কি করলেন, ওই কূপের মধ্যে বন্ধু ছেড়ে দিল। নবীজি বললেন, এত তাড়াতাড়ি তোমরা যে অনেকটা ধীরে আসতে যাও। এবার একটু ধীরে আসতে গেল বন্ধু। নবীজির পবিত্র মুখ মোবারক থেকে কুলির পানি বন্ধু নিক্ষেপ করতে দেরি। আস্তে 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 ওই কূপের মধ্যে পানি আসতে দেরি করলো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, কুলে কূপের মধ্যে পানি জমতে থাকলো। এবার বন্ধু কতজন সাহাবী? 1400 সাহাবা ছিল নবীজির সঙ্গে। কতজন? 1400 সাহাবা ছিল রে। ও বন্ধু কি করলো, এই কূপ থেকে পানি খরচ করতে লাগলো। খরচ করতে 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 নবীজি কুলি মোবারক নিক্ষেপ করার পরে 20 দিন পর্যন্ত দেদারসে সবাই পানি খরচ করতে পেরেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। লা শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে। দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু এখানেই শুধু ক্ষান্ত নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, একদিন হঠাৎ করে বন্ধু নবীজি বের হলেন। বের হয়ে দেখলেন হযরতে আবু হুরায়রা পেটের খিদার বন্ধু সহ্য করতে পারে না। পেটের মধ্যে পাথর পর্যন্ত বাঁধলো, তারপরেও সহ্য করতে পারে না। শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে রাস্তায় নেমে আসলেন। রাস্তায় নেমে আসতে দেরি রে, প্রাণের নবীজি পিছন দেখে এসে হাজির। নবীজি যখন দেখতে পেলেন, নবীজি দেখতে পাওয়ার পরে পরেই বন্ধু কি করলেন, দেখে একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে নবীজি বললেন, আমার সঙ্গে চলো। এবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে সঙ্গে পিছন পিছন চলতে শুরু করলো। নবীজি ওনার গন্তব্যে চলে গেলেন। যাওয়ার পরে দেখতে পাইলেন একটা পেয়ালা দুধ। কয় পেয়ালা? একটা পেয়ালা দুধ। আবু হুরায়রা ওই দুধ দেখে অনেক বেশি খুশি হয়ে গেছেন। নবীজি জানতে চাইলেন এই দুধ কোত্থেকে এসেছে। নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, এই দুধ আপনার জন্য হাদিয়া এসেছে। নবীজি যখন জানতে পারলেন দুধ নবীজির জন্য হাদিয়া এসেছে, এই কথা বলতে দেরি নবীজি বললেন, সুফাবাসীদেরকে ডেকে নিয়ে এসো। দুধ কয় পেয়ালা? আরো জোরে। আপনাদের কাছে মজা লাগেনি? কার কার কাছে লাগে? 2 হাত তুলে দেখান। আর জোরে সোজা করে আমার মতো লাড়া দেন। মারহাবা মারহাবা, হাত নামান। দুধ কয় পেয়ালা? হাদিস শরীফ অনুযায়ী আমি কথা বলছি, বানিয়ে বলার কথা না, জিহ্বা কেটে ফেলবে আল্লাহর কুদরতি চাকু দিয়ে। ঠিক না? হ্যাঁ, আমাদেরকে সচেতন হয়ে কথা বলতে হয়। মনের অজান্তে ভুল ত্রুটি হলে এটা আল্লাহ ক্ষমা করবে। ঠিক কিনা বেঠে? দুধ দেখলেন 1 পেয়ালা। নবীজি বললেন, সুফাবাসীদেরকে ডেকে নিয়ে এসো। আবার আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, আহারে পেটের খিদা এমনি বাসি না, দুধ 1 পেয়ালা দেখি তো অনেক বেশি খুশি হয়ে গেলাম, কিন্তু তার মধ্যে মরার উপর খাড়ার ঘায়ের মতো। নবীজি বললেন সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আসতে। সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আনা হলো। একজন একজন করে নবীজি দুধ খাওয়ায়। পরিতৃপ্ত হয়ে পেট ভরে ভরে একজন একজন বিদায় হয়ে গেল। সবাইকে দুধ খাওয়ানো বন্ধু শেষ হয়ে গেল গো। দুধ খাওয়ানো যখন বন্ধু শেষ হয়ে গেল, এবার নবীজি আবু হুরায়রাকে ডাক দিলেন, কাছে এসো। গেলেন, যাওয়ার পরে নবীজি দুধ দিলেন, খাও। খাইছে। নবীজি বললেন, আরো খাও। খাইছে। নবীজি বললেন, আরো বেশি খাও গো। আরো খাইলেন। সর্বশেষ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী নবী গো, ইচ্ছে মতো খাইছি গো, আর খাইতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত,
আবু হুরায়রা ইচ্ছা মতো খাওয়ার পরেও চাইয়া দেখে পেয়ালাতে এখনো দুধ। সবার পরে ভক্ষণ করেছে প্রাণের নবী। অন্য নবীজির রহমত কইলে নবীজি কত কিছু জানে, এটি কইলে অনেকে রাগ হয়, ঠিক না বেঠে? আরো জোরে কন্যা। আরেকটা মজার কথা কইতাম নি, আরো জোরে বলেন কইতাম নি বন্ধু। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি দুবাসীর মাধ্যমে নিজের পরিচয় জানালেন। এখন ওই ইহুদি দুবাসী মনে করছে হযরতে সালমান পারসি কে? হযরতে সালমান পারসি ইহুদি দুবাসীর মাধ্যমে তার পরিচয়টা প্রেজেন্ট করলেন। কিন্তু ওই ইহুদি মনে মনে বলতেছে, বন্ধু নবীজি তো পারসি ভাষা জানে না। বুঝবেন কিন্তু হাদিস শরীফটা অত্যন্ত মজার। কয় নবীজি পারসি ভাষা জানে না। এবার কি করলেন, ইহুদি দুবাসী এসে বলতেছেন, ইহুদি দুবাসী এসে নবীজিকে জানাই দিলেন, নবী গো ওই সালমান পারসি তো আপনাকে মন্দ ছন্দ বলছে, বকাবকি করছে। এই কথাটা বলতে দেরি নবীজি বলছে, রে ইহুদি তুমি থামো গো, তুমি থেমে যাও। হযরতে সালমান পারসি আমি নবীকে বকাবকি করিনি, সে আমি নবীর প্রশংসা করেছে। যারা তাকে এবং অন্যদেরকে আমি নবীর কাছে আসতে বারণ করেছে তাদেরকে মন্দ বলেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝছেন নি কিছু আপনারা? তার মানে সালমান পারসির সম্পর্কে নেগেটিভ ধারণা দিতে আসছে নবীজির কাছে। তার কৌশল হলো যে সালমান পারসি তো কি জানে না, পারসি ভাষা জানে না। বন্ধু নবীজির জবান মোবারক, জিহ্বা মোবারক এতটা পাওয়ারফুল ছিল, ভাষাবিদ যখন নবীজির সাথে কথা বলতে আসতো তখন তারা পর্যন্ত স্টপ হয়ে যেত, তারা পর্যন্ত জবানটা অটো বন্ধ হয়ে যেত। যখন নবীজি তাদের ভাষায় তাদের চাইতে আরো সুন্দর করে যখন কথা বলতে থাকলো, এখন ইহুদি তো বন্ধু লজ্জা পেয়ে গেছে। কি করেছে? লজ্জা পেয়ে গেছে। নবীজি যখন বলল, না না সালমান পারসি আমি নবীকে বকাঝকা করে নাই, সে আমি নবীর প্রশংসা করেছে, সম্মান মর্যাদা দিয়ে কথা বলেছে। সে যারা তাকে আমার কাছে আসতে বারণ করেছে, প্রতিহত করেছে, সে তাদেরকে মন্দ বলেছে। ইহুদি দুবাসী একটা ডাক দিয়ে বলে, নবী গো আমি একটু আগে আপনাকে নিয়ে নেগেটিভ ধারণা করতাম, এখন আমার পুরো ধারণা পাল্টে গেছে। আমি বললাম নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আপনি সত্যি সত্যি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি সঙ্গে সঙ্গে মধুর কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমরা কি বোকা নবীর উম্মত? আর জোরে কর সাবধান। যারা নবী সম্পর্কে নিচু মন্তব্য করবে, নবী সম্পর্কে নিচু ধারণা করবে, আপনারা কেউ কিন্তু ওদের সাথে ওঠা বসা চলাফেরা করবেন না। তার কারণ হলো নবীকে ভালোবাসা ফরজ। নবীকে ভালোবাসা কি? নবীর আহলে বাইতকে ভালোবাসা কি? ফরজ। এবং এটা আমাদের ঈমান। আরো জোরে কোন না, এটা কি আমাদের ঈমান? এটা আমাদেরকে বুঝে নিতে হবে। নবীজির থুতু মোবারকের দাম আসেনি, পাওয়ার আসেনি। আপনি আমি সারা জীবন চেষ্টা করলে পারবো নি 3.5 কেজি আটা দিয়ে রুটি বানাই 1000 মানুষ খাওয়াইতাম। আর ছোট্ট ছাগলের বাচ্চা তুমি এটা হুইয়ের লোকে খাইয়ে ফেলাইবো কয়েকজনে মিলে। কথা কন না কেন? আজকে নবীজি আপনার আমার মতো না বিধায়, তিনি রহমত বরকত বিধায় আজকে এটা করতে পেরেছেন, ঠিক কিনা বলায়? আর জোরে ওমা সুবহানাল্লাহ কর না কেন? এখন যদি আপনার বন্ধু পৃথিবীতে কয়দিন আগে বন্ধু আমাদের আর কয়েক মাস আগে বাংলাদেশে বৃষ্টি হয়নি, পুরো বাংলাদেশ ইউরোপের মতো মরুভূমির রূপে রূপান্তরিত হয়েছে, ঠিক কিনা বলেন? খোলা আকাশের নিচে হাত উল্টো করে বাংলাদেশে অসংখ্য ওলামায়ে কেরাম নামাজ পড়ছে। ডাকতে 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 আল্লাহ রহমত হয়েছে, আল্লাহ বৃষ্টি নিয়েছে। কিন্তু বন্ধু হযরতে সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার দিকে তাকান, মক্কার মধ্যে বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। কি হয়ে গেল? বন্ধুরে আমার, মক্কার মধ্যে দুর্ভিক্ষ হয়ে গেল।
আল্লাহ রাব্বুল আলামিনের পাগল চলে গেলেন মক্কায়। যাইয়া দেখলেন মক্কার অবস্থা ভালো না। এবার নবীজির চাচা আবু তালেবকে ডাকলেন, আবু তালেব আপনি কোথায় গো, বের হয়ে আসেন। আবু তালেব বের হয়ে আসলেন। তিনি বললেন আমি নজর দিয়ে চাইয়া দেখলাম। আপনি এদিকে আসেন। মা কি মুরব্বী মানুষ, কি করবো কোন বক্তা হিসাবে আইসি অন্তেনে বই ওয়াজ করা লাগবে, নিচে কত মুরব্বী উপরে কত মুরব্বী, এগুলো আমার কাছে কিন্তু ভালো লাগে না। কি করবো কোন বন্ধুরে আমার। এবার আবু তালেব কি করতেছেন, শিশুর মধ্য থেকে একটা শিশুকে নিয়ে আসতেছেন। হাদিসের রাবী বলতেছেন আমি চাইয়া দেখলাম এমন একটা শিশু বের হয়ে আসছে, এমন একটা শিশু বের হয়ে আসছে রে, সকল শিশুর মধ্য থেকে যেন অন্ধকার থেকে সূর্য বের হয়ে আসতে, তার চেহারাটা এত নোরানি। এবার আবু তালেব জলদি করে চলে গেল। যাইতে 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 তিনি খানায় কাবার কাছে চলে গেলেন। খানায় কাবার কাছে যাইয়া ছোট্ট বাচ্চার শিশুর পিঠটা খানায় কাবার দেয়ালের সাথে লাগাইয়া দিলেন। লাগাইয়া দিতে দেরি রে ও বন্ধু, ওই যে শিশুটা আকাশের দিকে তার ইশারা দিয়ে বন্ধু ইশারা করলেন, এভাবে ইশারা করলেন। ইশারা করতে দেরি, আকাশে কালো মেঘ জমতে দেরি হলো না। আকাশে কালো মেঘ জমতে দেরি রে, বৃষ্টি আসতে দেরি হলো না। ও বন্ধু বৃষ্টি যখন আসলো, এত বেশি বৃষ্টি এসেছে, তখন ওই মক্কা নগরী পাহাড় থেকে পানির ঢল নেমে পুরো মক্কা নগরী শীতল হয়ে পুরো দুর্ভিক্ষ বন্ধ দূর হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এমন একজন নবী। ও বন্ধু মা খাদিজার ব্যবসা নিয়ে যখন নবীজি রওনা হলো বন্ধু, কি নবীজি যখন বন্ধু রওনা হলেন কি করলেন, আমার দিকে তাকান। নবীজির সঙ্গী যারা, তাদের গায়ে কিন্তু প্রখর রৌদ্র, খুব রৌদ্র লাগতেছে, কিন্তু তারা চাইয়া দেখলো সরকারে মদিনা যেদিকে যায় সেদিকে বন্ধু শুধু ছায়া, শুধু ছায়া। পরে নজর দিয়ে চাইয়া দেখলেন মেঘমালা, নবীজি যেদিকে যায় এদিকে ছায়া দিয়ে দিয়ে নবীজিকে গন্তব্যে পৌঁছে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহু ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ। হাসবি রব্বি জাল্লাল্লাহু ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার, আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার। দয়াল নবীর উসিলায় পার কইরো হাসর বেলা। হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাহিলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই। নবী ছাড়া গতি আছে? কত সুন্দর গজল, কথাগুলো কত সহজ। আপনারা সবাই বলেন পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই, বলেন পাইলে নেরা, সবাই বলেন। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নেরা, পাইলে নেরা লাই। জোরে জোরে কন্যা মারহাবা। নবীজির নিরালে পাওয়ার দরকার আছে রে। স্বপ্ন যোগে একবার যদি নবীজির দিদার হয়ে যায় রে, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। পৃথিবীর কোন মানুষ কি বলতে পারবে যে আমি যেদিকে গেছি সেদিকেই মেঘমালা ছায়া দিছে? মেঘ কাকে বলে জানেননি? আকাশে দেখবেন আকাশটা সাদা, হঠাৎ করে দেখবেন আকাশের কালো মেঘের ঘনঘটা।
দেখবেন কালো হয়ে গেছে, অথবা একেবারে 100% কালো হয়, অথবা একটু কি হয়ে যায়, একটু হালকা হয়, এমনি করে বিভিন্ন রূপে রূপান্তরিত হয়। আকাশের স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক অবস্থায় রূপান্তরিত হয়, যেটা পৃথিবীতে বৃষ্টি আসার সম্ভাবনা, ঠিক কিনা বলে? পৃথিবীর কোন বুজুর্গ, পৃথিবীর কোন সায়েন্টিফিক, পৃথিবীর যত বড় বড় লোক হোক, যত বড় ছোট লোক হোক, যত বড় বুজুর্গই নিজেকে দাবি করুক না কেন, পৃথিবীর কেউ বলতে পারবে না যে সে যেদিকে গেছে সেদিকেই মেঘমালা ছায়া দিয়েছে। নবীজি এমন একজন রহমত, ও বান্দা, আল্লাহর মনোনীত নবী। আল্লাহ যাকে বলেছেন হাবিবুল্লাহ, যাকে বলেছেন ইমামুল মুরসালিন, যাকে বলেছেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলে? নবীজি যেদিকে যাইতেন মেঘমালা নবীজিকে ছায়া দিত। বন্ধু, এটাই তো আমাদের বিবেককে প্রসারিত করার জন্য যথেষ্ট। কথা কন না কেন? আর জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুরে আমার, নবীজি এমন একজন রহমত, এটা এত বড় রহমত, অত বড় নিয়ামত, এটা আমাদের বোঝার বেশি প্রয়োজন। আমার দিকে তাকান, জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে, প্রতিদিন প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। বন্ধুরে আমার দিকে তাকান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। বন্ধুরে আমার, হাদিস কানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো, নবীজি জানিয়ে দিয়েছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আমার কথা আপনার আর মন নাই? কি কইছি? কি মজার হাদিস, বুঝতে পারছেন রে? হাদিস শরীফের মধ্যে এসছে আপনি, আমি, আমরা রাসূলকে ভালোবেসে যদি প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারি, আমার মা বোনেরা যদি পড়তে পারে, যুবকরা যদি পড়তে পারে, যুবতীরা যদি পড়তে পারে, যারা বুড়ো বাবা হয়েছেন, বুড়ো মা হয়েছেন, এই যে আপনারা যে যেখান থেকে আসছেন, যে যেভাবে পারেন, পবিত্র অবস্থায় যদি প্রতিদিন মাত্র 1000 বার রাসূলকে ভালোবেসে দরুদ পড়তে পারেন, রাসূল বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আরে দেখুন না, সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলে রে মিলাদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলে রে মিলাদ শরীফ, মিলাদ পড়ছে রব তাআলা, ইমানদারির দল সে কাজ করেছে নিরালা, রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল। জোরে জোরে কন্যা মারহাবা। খবরটা মজার নি কোন তো? হ্যাঁ, চলে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনি আচ্ছা ঠিক আছে। মানে উনি 2 মিনিট কথা বলে চলে যাবেন, উনি চলে যাওয়ার পরে তারপরে আমি আবার পুনরায় আলোচনাটা করব। আপনি কি আরেকটু বসবেন? না, আরেকটু বসবেন, ওনার বলতে দেন। আচ্ছা আচ্ছা, আমাদের আজকের মাহফিলের যিনি সভাপতি, সুদূর আমেরিকা থেকে এসেছেন অনেক কষ্ট করে, পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ বজলুর রহমান পীর সাহেব কেবলার সুযোগ্য বড় সাহেবজাদা আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল সাহেব, বর্তমান গদিনী সিং পীর সাহেব কেবলা। উনি তো অসুস্থ, আপনারা জানেন। উনি 2 মিনিট একটু কথা বলে চলে যাবে, তারপরে আমি আমার আলোচনাটা আমি সমাপ্ত করব। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা একটু ধৈর্য ধরে বসেন, মাইক্রোফোনটা ধরেন, মাইক্রোফোনটা ওনার সামনে ধরেন, সুইচটা অন করেন, একটু ফিনিশিং দিতে হবে, তোমরা ক্লোজ করে ফেলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কাশিমপুরের কাদরিয়া দরবার শরীফের ভক্তবিন্দু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জান্নাতের বাগানে বসেছেন সবাই ঠিকই, কিন্তু জান্নাতের বাগানের আদব কিন্তু রক্ষা হয়নি। আপনারা যারা একেবারে আমার কাছাকাছি বসছেন তারাই মোটামুটি বসাটা ঠিক আছে, আর আপনারা যারা পিছনে বসছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সবাই জান্নাতের বাগানের মেহমান হয়ে বসুন। সবাইকে বলছি, আপনারা সবাইকে বলছি একবারে কাছাকাছি এসে বসেন। এটা কিন্তু জান্নাতের বাগানে বসার কোনো আদবই নয়, কারণ জান্নাতের বাগানে এসে বসবেন মৌচাকে যেভাবে মৌমাছি বসে সেইভাবে বসবেন নামাজের শুরুতে। যদি মনে করেন যে না হুজুর আমার তো একটু অসুবিধা আছে, বসতে অসুবিধা হয়, তাহলে আপনি আপনার ইচ্ছে মতো বসেন, তবে কাছাকাছি হয়ে বসেন। এটা হলো জান্নাতের বাগানের আদব। আমরা সম্মানিত উপস্থিতি, আমরাই জান্নাতের বাগানে এসেছি কিছু নিয়ে যাওয়ার জন্য, তাই না? কথা বলেন না? আপনাদেরকে এতক্ষণ তালিম দেওয়া হয়েছে, এই যে তালিম দিয়েছেন আমি ওই রুম থেকে বসে বসে সব শুনছি। এই তালিম দেওয়ার মানেটা কি? এই তালিম থেকে আপনারা কি পাইছেন বলতে পারবেন আমাকে? আপনারা কিন্তু সবার বয়স মাশাআল্লাহ অনেক চমৎকার। যাদের আপনাদের বয়সটা এমন একটা জায়গায় যেখানে মানে আলোচনা করার, প্রাণ খুলে আলোচনা করার জায়গা, কারণ আপনাদের মধ্যে সব ধরনের ধারণ ক্ষমতা এবং সব ধরনের ক্ষমতা কিন্তু আপনাদের মধ্যে আছে। আপনারা জীবনের শুরু থেকে এগুলো ফেস করতে 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 আজ পর্যন্ত আসছেন। আপনাদেরকে যে তালিমটা দেওয়া হলো, এই তালিম থেকে আপনারা কি নিতে পারছেন বলতে পারবেন? কেন প্রশ্নটা করছি জানেন? প্রশ্নটা করছি এই কারণে, এই প্রশ্নটা আমি এই কারণে করেছি আপনাদেরকে, যে এই মাহফিলে যখন আমরা আসি, মসজিদে যখন আসি, দিনের কোনো কাজে যখন আসি, আমরা কিন্তু তখন কিন্তু আমাদের দেহের কোনো চাহিদা থাকে। কথা আপনারা বুঝেন কি? আমাদের দেহের কি কোনো চাহিদা থাকে? চাহিদা থাকে কিসের? আত্মার। কে বলেছেন? আপনি, তাই না? হ্যাঁ, আমি বুঝতে পারছি, সাউন্ড দেখেই বুঝতে পারছি। আপনারা ভয় পাইলেন কেন? সম্মানিত উপস্থিতি, শুধু আমাদেরকে মসজিদে গেলেই চলবে না, মিলাদে গেলে চলবে না, মাহফিলে গেলে চলবে না, মাহফিলে এসে বসলে চলবে না। আমাদের নির্দিষ্ট একটা প্রত্যাশা থাকতে হবে। নির্দিষ্ট একটা কি থাকতে হবে? নির্দিষ্ট একটা চাওয়া আমাদের মধ্যে থাকতে হবে, তাই না? আহারে, আপনারা কথা বলেন না কেন? আপনাদেরকে আল্লাহ কেন পাঠাইছে? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠাইছে, বা কেনই বা আমাদেরকে আপনাদেরকে জবান দিছে বলতে পারবেন? শুধু খাওয়ার জন্য নয়, শুধু কথা বলার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে এটাকে বলা হয় জিকির, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। এই জন্য আমি আগেই বলেছি আপনাদেরকে, আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনারা কথা বলতে পারেন না? আপনাদের মধ্যে বোবা মানুষ আছে না? নাকি পেটে খিদা লাগছে? কার কার পেটে খিদা বলেন, আমি বলবো যে কিছু খেয়ে আসেন। আপনাদের পেটে খিদা আছে? রুহে খিদা আছে? পেটে খিদা থাকলে সমস্যা নাই, যদি রুহে খিদা থাকে তাহলেই সমস্যা। এই আমার দিকে তাকান, পৃথিবীর অবস্থা মোটেও ভালো না। এর মধ্যে সবচেয়ে বেশি খারাপ, আমরা মুসলিম কান্ট্রির মানুষ হয়েও কিন্তু আমাদের মুসলমানিত্ব নেই। এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর এক দিক। কারণ রাসূল বলেছে, যখন ইসলাম গরিব হয়ে যাবে তোমরা তখনই কিয়ামতের অপেক্ষায় থাকবে। বিয়ে হলো ফরজ কাজ। কি কাজ? দুটি জীবন এক হওয়া। এই ফরজের মধ্যে মিউজিক কি, যেটা একেবারে টোটাল হারাম। তো কি হয়ে গেল? আমরা কি ইসলামের আইন মানছি? কথা বলেন, মানছি? এই যে আমি আসার সময়, আমি যখন আসছি তখন কিন্তু মাগরিবের আজানের প্রায় আধা ঘন্টা বাকি বা তারও বেশি। দেখলাম দুপাশ দিয়ে মানুষ খালি ঢুকতেছে আসতেছে। মানুষগুলো কোথায়? মনে হচ্ছে যে এটা একটা শুটিং স্পট। মনে হয় যে এখানে যে দোকানপাট গুলো বসছে এগুলো শপিং মল, এখান থেকে কিছু শপিং করার জন্য আসছে। এটা কিন্তু মাহফিলের যে পরিবেশ এটা হওয়া উচিত নয়।
কারণ এখানে আসলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এই যে আপনারা এতক্ষণ পর্যন্ত তালিম করলেন, আমি আপনাদেরকে বারবার প্রশ্ন করেছি, একটা লোক মাত্র উত্তর দিয়েছে আমার চাচা, তাও কালো। এই জন্য আমার কাছে আল্লাহর কাছেও কালা লোক ভালা, আমার কাছেও কালা লোক ভালা। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে। আবার বলে মনে মনে কইব, হুজুর তো আপনি দি সুন্দর। তা আমি সুন্দর তো কি হইছে, আমি ভালো হইতে পারলে না ভালো, চামড়া সুন্দর দিয়ে আল্লাহর কিছু যায় আসে? দামি যায় নামাজে খারইছেন, তাতেও আল্লাহর কিছু যায় আসে? কথা কি বুঝতে পারছেন? আল্লাহ চায় মানুষের কালবের দিকে। আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আজকে আমি আমার আলোচনা যাব। কেন যাব, কেন এক্সাম্পলটা দিব? কারণ আপনাদের অনেক বেশি ঘাটতি, এখনো পর্যন্ত কিন্তু নিজেদেরকে চিনতে পারেননি। এখনো পর্যন্ত যদি চিনতে পারতেন, যিনি তালিম দিয়েছেন উনি যখন তালিম দিচ্ছেন, এই প্যান্ডেলে জায়গা হওয়ার মতো কথা না। গত কত তারিখে জলিলিয়া দরবার শরীফে গেলাম, যে গত 17 তারিখে নিয়ে গেছিলাম, ওই যে জলিলিয়া দরবার শরীফ। গত 17 তারিখে ওই যে আল্লামা এম এ জলিল সাহেবের নাম শোনেন নাই আপনারা? আমাদের বাংলাদেশের সুন্নিয়তের একজন রণবীর ছিলেন। ওনারই দরবার 14 বছর হয়েছে, উনি পৃথিবী ছেড়ে চলে গেছে। ওনার দরবারে এবার আমার অদম গুনাহগার কোবার স্পেশাল ভাবে ইনভাইট করেছে, আমি গেছি। এই প্যান্ডেলটার মতো কয়টা প্যান্ডেলের সমান হই পড়ে? আরে তোর বোকার মতো কথা বলস। এই প্যান্ডেলটার মিনিমাম 5 থেকে 6টা প্যান্ডেলের সমান হবে, শুধু পুরুষ প্যান্ডেলটা। আমি যখন ঢুকতেছি তখন ওনারা বলছে যে হুজুর, মহিলা এই পর্যন্ত প্যান্ডেলে 5000 ঢুকছে। কত হাজার? কোন ধরনের কোনো বেয়াদবি নাই, কোন ধরনের কোনো শৃঙ্খলতা নাই। পুরুষ যাচ্ছে পুরুষ প্যান্ডেলে, নারী যাচ্ছে নারী প্যান্ডেলে। কেউ কারো দিকে তাকাচ্ছে না, কেউ কাউকে ডিস্টার্ব করছে না, এত সুশৃঙ্খল পরিবেশ। বলে হুজুর কেন বললেন? আমি যখন স্টেজে ধরলাম, জিকির শুরু করলাম, সাতক পাখির মতো প্যান্ডেলটা একটু এলোমেলো ছিল, একেবারে পরিপূর্ণ হয়ে গেল। আর একটা মানুষ কোনো নড়াচড়া নাই, একমাত্র হাজত ছাড়া। বলে হুজুর এই কথাটা কেন বললেন? বলছি এই কারণে, আমাদের যেই মানে সেন্সিটিভ ভাবে আমাদেরকে দরবারগুলোতে অ্যাটেন্ড করার কথা, সেই জায়গাটা কিন্তু আমরা করতে পারছি না। তার কারণ কি জানেন? আমরা আমাদেরকে এখনো পর্যন্ত চিনতে পারিনি। আসেন আসেন বসেন। ওনার ছোট ভাই না, আজকের সভাপতি সাহেবের ছোট ভাই, সহ সভাপতি। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন না, আরে জোরে। সম্মানিত উপস্থিতি, এই মানুষটা আপনাদের পীর সাহেব কেবলা, তাই না? আমার সাথে এত গভীর প্রেমের বন্ধন। এবছর বিশ্বাস করুন, আমি গতকালকে অসুস্থ, গতকালকে প্রোগ্রাম ক্যান্সেল করছি। গেছি রে গতকালকে প্রোগ্রামে যাইনি, এত অসুস্থ ছিলাম। গত বছর না জানি এর আগের বছর রাস্তা থেকে ফিরে গেছি অসুস্থ হয়ে, জ্বর। তা আল্লাহরে বলছি, আল্লাহ যে মানুষ আমাকে এত ভালোবাসে উনি দেশে আসছে, দেখা হয় নাই, আমি যেন অন্তত পক্ষে যে আলোচনাটা ওনার সামনে বসে করতে পারি, আমাকে অন্তত পক্ষে সেই সুযোগটা দেন। আলহামদুলিল্লাহ বলে। আমি আপনাদের কাছে আসছি, কতটুকু আলোচনা করতে পারবো জানি না। আমার কিন্তু আজকে যে জানুয়ারির 5 তারিখ থেকে এই পর্যন্ত কিন্তু অসুস্থ, খাবার নাই, খাবারের মোটেও রুচি নাই। একটা জ্বর আসছিল, জ্বরের পরে ঠান্ডা কাশ হয়েছে, এরপরে যে রুচি কোথায় গেছে নিজেও জানি না। কিন্তু দৌড়াইতে তো হইতেছে, ওই আগে থেকে শিডিউল সেটিং করা। যাই হোক, আমি আমার কথা বলছি না, আমি যতটুকু আলোচনা করতে পারি আপনাদেরকে সন্তুষ্ট করার মতো কাজ করব। কারণ আমি আরো আগে একবার আসছিলাম, অনেক রাত্রিতে এসে দেখছি মুরব্বীগুলো, প্রত্যেকটা মুরব্বীর সিনায় দেখছি প্রেমের বাসা, ভালোবাসার। মনে হয় যে সিনাটা ভালোবাসার একটা গোডাউন। সুবহানাল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দিতে চাই, একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে আপনারা একটু মন দিয়ে শুনবেন। আমার কথা শুনতে হলে আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে। এই সাইড টক হবে না কিন্তু, এটা কিন্তু এখানে কাউন্টিং হচ্ছে। আসলে জান্নাতের বাগানে আসতে হবে, এখানে কিন্তু ভিড় জমানো যাবে না। আউট, গেট আউট। ওই পাশ দিয়ে প্যান্ডেলে জায়গা আছে, কি বলেন? ঠিক আছে না? সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এসছেন এতে আমি অনেক খুশি। আলোচনা শোনার মতো মানুষ যদি না হয় 1 লক্ষ থাকলেও লাভ নেই। আর আলোচনা শোনার মতো মানসিকতা নিয়ে বসলে 5 জন মন্দ নয়, ঠিক না বলেন? আলোচনা শুনতে হলে শর্ত হলো, ভাই এখানে দাঁড়ানো যাবে না। যদি পুরো প্যান্ডেল ফিল আপ হয়ে যায় তারপরে এখানে দাঁড়াবেন, প্যান্ডেলে যান। সম্মানিত উপস্থিতি, প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, দ্বিতীয় শর্ত হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড যে কন্ডিশন, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যাবেন অথবা আপনি আপনার জায়গায় চলে যাবেন, কিন্তু এখানে সে ডিস্টার্ব করা। কথা কি ঠিক আছে? আমার শর্তে আপনারা রাজি? আরো জোরে বলেন। আপনারা আমাকে টিচার মনে করতে হবে, যতক্ষণ আলোচনা করবো ততক্ষণ নেমে গেলে যেটা ইচ্ছেটা বলেন, সমস্যা নাই।
আমি আপনাদের স্যার আজকে, আর আপনারা সবাই হলেন আমার ছাত্র। ওকে, বুঝতে পারেন? একদম সোজা সাদা কথা। ক্লাসে যখন স্টুডেন্ট থাকে, টিচাররা কথা বলার সময় ছাত্ররা যখন ছাত্ররা কি কথা বলতে পারে? পরীক্ষা দিতে গেলে কি কথা বলতে পারে? এইজনের দিকে তাকাতে পারে? তাহলে কি হবে? পরীক্ষা আউট। ঠিক কিনা বলে? তার চাইতে ভয়ঙ্কর ক্লাস হলো পরীক্ষার জায়গা হলো এটা। কেন জানেন? এখানে আসলেই গুনাহ মাফ। এখানে আসলেই কি আল্লাহর ওলি কেমনে হয় জানেন? আমি পরে বলছি, তার আগে আপনাদেরকে বলি, এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে আমরা কি বলি? মানুষ। কি বলি? ইংরেজিতে বললে মেন অথবা পারসন, আর আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি ইয়া আইয়ুহান নাস অথবা ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো কি? আমার দিকে তাকাবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম হলো এই মানুষ, সংক্ষিপ্ত পরিচয়। এই মানুষটা কিন্তু আসল নয়। এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন রূহ। এটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় এটাকে আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহ মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখানে তিনটা সময়, তিনটা কাল বোঝানো হয়েছে। কয়টা? কেন বললাম এই জায়গায়, কেন আসলাম জানেন? কারণ যখন আপনার আমার দেহটা বাবা মায়ের মাঝে, তখন কিন্তু আপনার আমার আসল মানুষটা, যেটা আমার মধ্যে থাকার কারণে আমি জীবিত বা মানুষ হিসাবে মানুষ আমাকে বলে, এই মানুষটা তখন ছিল আলমে আরোহা, রুহের জগতে। কোথায়? যখন রুহের জগতে আপনার রুহটা ছিল, তখন কি আপনি আমি মানুষ ছিলাম না। কেউ কিন্তু মানুষ বলার সাহস পাইনি। বাবা মায়ের বিয়ে হলো, মিলন হলো, মায়ের উদরে আপনার আমার বডিটা তৈরি হলো, তখন রুহের জগৎ থেকে ট্রান্সফার করে আপনার আমার ভিতরে রুহটাকে ঢুকিয়ে দিল। সময় মতো মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে আসলাম। 7 দিনের দিন, যারা আল্লাহ রাসূলের আইন মেনেছে, 7 দিনের দিন নাম রাখলো, চুল ফালালো, আকিকা দিল। সেই নামকরণ থেকে আজও পর্যন্ত আমি সেই নামেই খেত। কিন্তু এই পর্যন্ত এসেছি, বাকি কতদিন যাব সেটা আপনিও জানেন না, আমিও জানি না। যেদিন আপনার থেকে আবার, যেদিন আপনার মাঝে রুহটা ছিল না, আসল মানুষটা ছিল না, সেদিন আপনাকে আমাকে কেউ মানুষ বলেনি, কারণ আমি মানুষ তো ছিলাম না। দেহ এবং আত্মা মিলে মানুষ হয়। কি হয়? মানুষ হয়। যখন আত্মা মিলে গেল দেহের সাথে, তখনই মানুষ রূপী আসলাম, এখনো মানুষ রূপী আছি। কিন্তু যেদিন আপনার আমার মধ্য থেকে রুহটা চলে যাবে, সেদিন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড নামের আগে যুক্ত হবে মরহুম আব্দুল জলিল। তার মানে কি? দেহ থেকে যখন আবার পাখি চলে গেল, তখন কিন্তু আপনি আমি আবারও ডেড হয়ে গেলাম। তার মানে আপনি আমি আর নাই, আছি। আপনারা একবার ঘর থেকে বের করলে আর নিবে কোনোদিন? আপনারা আমার চেয়ে বেশি দেখছেন, কারণ আমি আপনাদের তুলনায় বাচ্চা। আমি দেখছি হাঁটু পানির মধ্যে পর্যন্ত আপনার লাশ রাখছে, পানি উঠাইলে আবার পানি এসে হুজুর আসছে, কিচ্ছু করার নাই, শোয়াই দেন, শোয়াই দিছে। আমি সহ জানাজা পাঠিয়ে দিয়েছি। তো তখন তো আপনি আমি মানুষ নেই। তাহলে এখান থেকে কি বোঝা গেল? মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। কোনটা? কথা বলেন, কোনটা? আত্মা। তাহলে এই প্রত্যেকটা মানুষ কি ডবল না? একটা তার দেহ, একটা তার আত্মা, রূহ। তো এখান থেকে কি বোঝা গেল? একটা মুমিন মুনাফিক না, কিন্তু আল্লাহ যা বলেছে, কখনো বলেছে হে ইমানদারগণ, হে মুমিনগণ। আল্লাহ কিন্তু যা বলেছেন মুমিনদেরকে ডেকে ডেকেই বলেছে। কোন মুনাফিককে কিন্তু আল্লাহ ডাক, কোন বেঈমান কাফের মুশরিককে ডাক। যা বলেছেন আল্লাহ ইমানদারকে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলছে না? তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে বলেছেন। তো প্রত্যেকটা মুমিনের প্রতিদিন কাজ হলো কি? যার ইমানি দায়িত্ব হলো তার প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করা। একটা তার দেহের খাবার, আরেকটা তার রুহের খাবার। একটা হলো তার দেহের জন্য বাজার, আরেকটা করতে হবে তার রুহের জন্য বাজার। একটা বাজার লাগবে তার পৃথিবীর জন্য, আরেকটা বাজার লাগবে তার ফিউচারের জন্য, যেটা ফিউচার, ভবিষ্যতের জন্য। এই বাজারটা পৃথিবীর যেই কোনো জায়গায় গেলেই পৃথিবীর বাজার করা যায়, কিন্তু রুহের বাজার কিন্তু যেই কোনো জায়গায় গেলে করা যায় না। এটি স্পেসিফিক কিছু জায়গা আছে, সেই জায়গাগুলোতে আসলে রুহের বাজার করা যায়। যেমনটি আজকেরই কাদরিয়া দরবার শরীফ, পীর কাসিমপুর, এটা হলো আজকে রুহের বাজারের জায়গা। এজন্য আপনাদের আমাদের সকলের প্রত্যাশা রাখতে হবে যে আমরা আজকে রুহানিয়তের বাজার করতে এসেছি। যেই বাজার আমাদের পৃথিবীতে কাজে লাগবে, কিন্তু বেশিরভাগ কাজে লাগবে ওপারে যাওয়ার পরে।
সুবহানাল্লাহ বলেন না কেন? এই জন্য রাসূল বলেছেন আল কবর রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। মুনাফিক এবং বেঈমান কাফেরের জন্য কবর হবে জাহান্নাম। মুনাফিক কিন্তু মুসলমানের মধ্যেই থাকে, কথা বলে না, আপনার আমার মাঝেই থাকে, কিন্তু বেঈমান কাফের আপনার আমার মাঝে থাকলেও কিন্তু তারা পুরোই আমাদের থেকে ডিভাইড, আলাদা, তাই না? তো এই জন্য আপনাদেরকে বলছি, রাসূল বলেছেন কবরটা দুইটা রূপে রূপান্তরিত। এক ভাগ কবর কারো কারোর জন্য জান্নাত হবে, কারো কারোর জন্য জাহান্নাম হবে। যারা মুমিন মুত্তাকি তাদের জন্য হলো কবর জান্নাত, আর যারা মুনাফিক থেকে বেঈমান কাফের মুশরিক তাদের জন্য কবর হলো কি? জাহান্নাম। তো আমরা যেহেতু কবরে যেতে হবে, কবরে যাওয়ার আগে সেই বাজারটা আমাদেরকে করতে হবে, আর সেই বাজারটা হলো রাসূল প্রেম। কারণ রাসূল প্রেমের মধ্যেই কিন্তু সব প্রেম নিমজ্জিত, লুকায়িত। সুবহানাল্লাহ কয়টা? আর আরেকজন বলেন না সুবহানাল্লাহ। রূহের বাজার মানে কি? জিকির, দুরূদ, আল্লাহর গোলামি, আল্লাহর স্মরণ করা, রাসূলের স্মরণ করা, এটাই তো। এই যে জিকির, জিকির করলে কি লাভ হয় জানেন? আমার নবী, আপনার নবী, জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, বন্ধু আজকে আপনারা অনেকেই কিন্তু হেঁটে হেঁটে আসছেন, আবার ওপারে গাড়ি থেকে নেমে পার পর্যন্ত হেঁটে হেঁটে আসছেন, আবার কেউ কেউ বাড়ি থেকে গাড়ি পর্যন্ত অনেকটা হেঁটে আসতে হয়েছে। আসছেন কিনা? এটাই বাস্তবতা। হাদিস শরীফের সাথে আপনার হাঁটার মিল রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কেউ যদি 1 বিঘা পরিমাণ হেঁটে হেঁটে আল্লাহর জিকিরের জন্য এগিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, আমরা যখন কোন জলসায় বসে মালিকের জিকির করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, বান্দাগুলো যখন কোন জলসায় বসে জিকির করে, তার চাইতে উত্তম জলসায় বসে আমি আল্লাহ তার জিকির করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর জিকির করার জন্য হেঁটে হেঁটে এসেছেন, হাদিস শরীফ প্রমাণ করেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যখন জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে চলে আসে। কথা বুঝেন নাই? তার মানে আপনি আমি আল্লাহর জিকির করার জন্য আল্লাহর যত দ্রুত কাছে যেতে চাই, যত দ্রুত আপন হতে চাই, আল্লাহ স্মরণ করতে করতে তারও আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আপন হয়ে যাবে। আর যারা বলেন না সুবহানাল্লাহ, তারও আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি হয়ে যাবে? আপন হয়ে যাবে। তাহলে জিকির করার দরকার আছে না? বেশি প্রয়োজন কিনা? বেশি প্রয়োজন। এখন জিকির করতে হলে কি করতে হবে? 2 ধরনের মানুষের সাথে আপনাকে যুক্ত হতে হবে। আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ বলছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইজ। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, যারা আল্লাহর জিকির করে, আল্লাহর গোলামি করতে করতে আল্লাহর প্রিয় হয়ে গেছে, আল্লাহ বলছে তোমরা আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো, কাম টু মাই প্যারাডাইজ। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলতেছেন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ বলতেছেন, তোমরা জান্নাতে এসে জান্নাতি খাবার খাবে। তোমরা যত বেশি খাও, প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না, ঢেক আসবে, সব নিমজ্জিত হয়ে যাবে। এটা শুধু আল্লাহর প্রিয় লোকেদের সাথে যুক্ত হওয়ার কারণে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দরকার আছে না নাই? আর যারা বলেন না, জিকিরের দরকার আছে না নাই? আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছে, ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বেশি বেশি জিকির করতে কইছে না, আল্লাহ তো কইছে, আমি নি কইছি। তো এই যে সুবহানাল্লাহ বলা তো আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলা আল্লাহর জিকির,
লা ইলাহা ইল্লাল্লাহ বলা আল্লাহর জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে অসৎ কাজ থেকে বারণ করার জন্য তাকে আহ্বান জানানো এটাও জিকির। এই যে মসজিদে মানুষ নামাজ পড়তে যায়, বাড়িতে নামাজ পড়ে, মা বোনেরা নামাজ পড়ে, নামাজটাও আল্লাহর জিকির। বড়লোক যারা অনেক বেশি অর্থের মালিক তারা মক্কা মদিনায় চলে যায় জিয়ারত করার জন্য, ওটাও জিকির, কারণ ওটা হলো জুলুস, জিকিরের জুলুস। কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে যে জিকির করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস। আর যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। ওমা সুবহানাল্লাহ কন্যা কিল্লা, আহারে দুর্বল হয়ে গেছে, খানা রেডি করতে আছে, গরুর গোশত দি, এত টেনশন করেন কিল্লা, ইয়ান্নে গল্লাই খানা তৈরি হইতে আছে, গরুর গোশত। আলহামদুলিল্লাহ কো আরো জোরে, দেখছনি গরুর গোশতের কথা কনে জোরে কইছে আলহামদুলিল্লাহ। আরে খোদারে আলহামদুলিল্লাহ এমনিও কইতে হইব, কারণ আল্লাহ আমাদেরকে বেশি সুন্দর করে বানাইছে। ও মা মা দুর্বল হয়ে গেছে, এত সন্ধ্যার সময় দুর্বল হলে হইব? আল্লাহ কি, আল্লাহ রাসূল কি কইছে জানেন? কই তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তো তোমরা জান্নাতের বাগানের মেহমান হয়ে যাও। তো যখন তোমরা জান্নাতের বাগানের মেহমান হও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ওমা এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর জান্নাতের বাগানের ফল কই? আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিলেন, হুজুর জান্নাতের বাগানের ফল কোথায় গো? আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন ফল কি? জান্নাতের বাগান জেনে নিতে চাও ইয়া রাসূলুল্লাহ? জেনে নিতে চাই। নবীজি জানিয়ে দিলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা